এখানে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব। তো রান্না বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নিজের হাতের রান্নাবান্না একদমই শর্টকাটে করতে পছন্দ করি। তো খুবই শর্টকাট রান্নাবান্না আমি দেখাই, জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। তো ভালো লাগলে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক দিতে ভুলবেন না। আমি যে এখানে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা রান্না করতেছি, এই রান্নাটি আমি যখন রান্না করতেছি তখন আমার খুব বেশি মনে পড়ছিল আমার বড় ভাই এবং বড় ভাবিকে। ওনারা দুইজনের একজনও কিন্তু দুনিয়াতে বেঁচে নেই, কিন্তু ওনাদের স্মৃতিগুলো আমার মনে সব সময় দাগ কেটে থাকে। আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খুব সাধারণ একটি রান্না। এই রান্নাটি খেতে কিন্তু খুবই অসাধারণ, মুখে স্বাদ লেগে থাকে, এত মজা লাগে আমার কাছে। বেশ অনেক আগের কথা বলতে, কোনো এক সময় আমার বড় ভাইয়ের হোটেলের ব্যবসা ছিল। ছোটোখাটো না, মাসাল্লাহ বড় এই ব্যবসা ছিল। তো ওই হোটেলে আমার ভাবিও রান্না করে দিতেন বাসা থেকে। আমার ভাইও মাসাল্লাহ খুব ভালো রান্না করতে পারতেন। তো আমরা তখন ছোট ছিলাম, আমরা তখন ভাইয়ের বাসায় বেড়াতে যেতাম। তো গেলে এরকম আলু দিয়ে ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করে হোটেলে খাওয়ার জন্য নিত আর কি। তো ওখান থেকে আমরাও খেতাম। তো ওই যে একটা স্বাদ মুখে লেগে আছে, সেই স্বাদ সেই গন্ধ, সেটা ভেবে আমি এই আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা রান্না করছি। তো রান্নার শেষে আমি আমার হাজব্যান্ড যখন খেতে বসছি, তো খেতে বসে আমার ভাই ভাবিকে অনেক স্মরণ করছি, আমার হাজব্যান্ডের সাথে অনেক গল্প করলাম এসব কথা নিয়ে আর কি। খুবই অল্প বয়সে আমার ভাই ভাবি দুনিয়া থেকে চলে গেছে। তো এখন আর ওনাদেরকে মনে করা ছাড়া আর কিছুই করার নেই। সবসময় দোয়া করি আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন। ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার ভাইদের আর আমার ভাবির কথা খুব বেশি মনে পড়ে গেল। শুধু আমার বড় ভাই ভাবি না, আমার ছোট ভাই, আমার মেজো ভাই, আমার বড় ভাবি ভাই সবাই কয়েক দিনের আগে পিছে আর কি ওনারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। সবই আল্লাহ পাকের ইচ্ছা, করার কিছুই নেই। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।